চলে যাবে যখন, তাহলে তোমার পরিবারের পোশাক আছে, পোশাকটাও ছেড়ে দিয়ে দাও। পোশাকটাও তো আমাদের টাকায় কিনা। আব্দুল্লাহ আমাকে বলে, চাচা সব কিছু ছেড়ে দিলাম, আমার সম্মানিত ঢাকার জন্য শুধুমাত্র এই কাপড়টুকু দিবেন। ও চাচা, এই কাপড়টা দিবেন। চাচা বলে, না না, তোমাকে কিছুই দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে শরীর থেকে জামাটা করে দিলেন। চাচা রাখিয়ে আব্দুল্লাহ রে, কমতে যে লোকটি করে আসো, এটাও তো আমাদের টাকায় কেনা, এটাও তুমি দিয়ে দাও। আব্দুল্লাহ দেখে বলে, চাচা সবই তো তোমাকে দিলাম, শুধুমাত্র আমার টাকার জন্য একটা কাপড় আমাকে দাও। একটা কাপড় নিয়ে চলে যাওয়ার আমাদের কাছে আসবো না। চাচা বলে, না না, তুমি যদি না দাও তাহলে তোমার কাছ থেকে আমি কেড়ে নিব, ছিনিয়ে নিব। আব্দুল্লাহ চক্ষুটা বন্ধ করে একটা টান দিয়ে পরনের লুঙ্গি বা পায়জামা ছিল এটাও বেঁধে দিয়ে একটা দৌড় নিচে বাড়িতে দিকে বাড়িতে আমার দরজার সামনে দাঁড়ায় মা বলে ডাকিয়েছে। মা বিদুর দিকে ডাকিয়া বলে, বাবা তুমি কে? বলে, আমি আব্দুল্লাহ। মা দরজার সামনে আসে, এসে দেখে যুবক সন্তান অবস্থায় দাঁড়িয়ে আছে। মা কাপড় দিয়ে দেয় আর দেখে বলে, বাবা আব্দুল্লাহ তাড়াতাড়ি তোমার ভিতরটা ঢেকে নাও। এরপরে ঢেকে নিলেন। দেখে বলতেছে, আব্দুল্লাহ ওই অবস্থায় কে করেছে? আব্দুল্লাহ দেখে বলে, মা চাচা আমার কাছ থেকে সকল পোশাক করে নিয়েছে, কেড়ে নিয়েছে। মা দেখে বলে, আব্দুল্লাহ রে, কেন এমন করলো চাচা? আব্দুল্লাহ বলে, রহমতের নবীর দরবারে যাওয়ার কারণে আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। মা ডেকে বলে, আব্দুল্লাহ রে, তোমার চাচা যা করেছে তা ঠিকই করেছে। আমি যদি আগে জানতাম তাহলে তোমাকে কাপড়ের টুকরাটাও দিতাম না। ও আব্দুল্লাহ, তুমি যদি ওই দরবার না ছাড়ো, রহমতের দরবার যদি না ছাড়ো, নবীর দরবার যদি না ছাড়ো, তাহলে তুমি আর কোনদিন ফিরে আসবা না। তোমারে আমি নিষেধ করে দিলাম, আমি মার সামনে সেবা করে ডাকবা না। আব্দুল্লাহ বলেছে, তোমার কাছে গেলে ওই তোমার ফিরে দিবে না, কিন্তু মার তিনিও ফিরে দিবেন। রহমতের নবীর দরবারে যাইয়া ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছি, নবীজি আপনার কদম মোবারক ছাড়তে পারি না। আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের পথে আপনি নবী ছাড়া বাঁচে না জীবন। দেখে আপনার মাঝে যা পার্বতী ভয়ে কাঁদি যা, জীবন যৌবন করিলেন মাল দৌলত যাহা ছিল, চরণে সব সুখিয়া দিও, মানে আপনাকে আপনের আপন। আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমাকে বলে জীবন।
সম্মানিত হাজির, বলতেছিলাম সাহাবারা জীবনের সব কিছু ত্যাগ করে আল্লাহর নবীর নাম করে নিয়েছে। দুনিয়ার বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব কিছু ছেড়ে দিয়ে ধর্মকে ধর্মিকাপন করে নিয়েছে। বাবারা, আজকে আমরা কোন পথে রওনা দিয়েছি? আল্লাহর পথ ছেড়ে দিয়েছি, রহমতের নবীর পথ ছেড়ে দিয়ে শয়তান যেদিকে যাচ্ছে আমরা শয়তানের দিকে ধাবিত হয়েছি, আমরা শয়তানের পথ ধরে রওনা দিয়েছি। একটা ভাবলাম না এই দুনিয়াতে আপন আপন যাদের ভাবে আসলে তারা আপন না। এই দুনিয়ার মানুষগুলো আপনার আমার পাশে থাকবে, একটা সময় আসলে এই সুখে কোনো মানুষ আপনার আমার পাশে থাকবে না। আপনার আমার চতুর পাশে হাজার হাজার মানুষ থাকবে, মাঝখানে আপনি থাকবেন। আজরাইল আসবে, জান কবজ করবে, জানটা কবজ করে নিয়ে চলে যাবে। এই হাজার হাজার মানুষ আপনাকে কেউ আটকাইতে পারবে না, আপনার জান কেউ আটকাইতে পারবে না। আজরাইলের হাত থেকে কেউ আপনাকে আটকাইতে পারবে না। আজরাইল আপনাকে পাকড়াও করে করে নিয়ে চলে যাবে। এই সময়তে দুনিয়ার আপন মানুষগুলো আপন থাকবে না। এই সময় যিনি হবে আপন তিনি হলেন রহমাতাল লিল আলামিন।